বন্ধুরা, বেশ কয়েকদিন হলো ফেসবুকে কিন্তু এ ধরনের কয়েকটি পোস্ট আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে ঘোরাঘুরি করছে। তো আসলে এই পোস্টটির রহস্য কী সেটি উন্মোচন করার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। আপনি হয়তোবা লক্ষ্য করবেন কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কিন্তু এই ধরনের পোস্টগুলো সাধারণত করা হয়ে আসছে। তো আসলে এর পিছনে মূল উদ্দেশ্য কী সেটি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে কী কারণে এই ধরনের পোস্টগুলো অনেকেই ফেসবুকে ইদানিং কয়েকদিন হলো করে আসছেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দেবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা মূল কথায় চলে আসি। তো বন্ধুরা, আমি কিন্তু কয়েকটি পোস্ট স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো আসলে যদি আপনি জানতে পারেন যে এই পোস্টের আসল রহস্য কী তাহলে কিন্তু আপনি আসলেই আশ্চর্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা আমার এই মোবাইল স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন। এই পোস্টটি যেখান থেকে করা হয়েছে এটি কিন্তু মূলত একটি পেজ। তো এখানে দেখুন নতুন সাউন্ডটা আসলেই হাস্যকর। তো এটি আসলে যখন আপনার সামনে পড়বে তখন আপনি কি করবেন? সাধারণত তখন আপনি দেখুন এখানে লেখা আছে হাসছি কারণ ফেসবুকের নতুন হাহা রিঅ্যাক্টের সাউন্ড শুনে। এখন আপনিও কিন্তু কৌতূহলবশত এই পোস্টটির নিচে যে হাহা রিঅ্যাক্ট আছে সেই হাহা রিঅ্যাক্টের উপরে ক্লিক করে কিন্তু মোবাইলটি কানে নিয়ে শোনার চেষ্টা করবেন যে আসলে হাহা রিঅ্যাক্টের কোনো সাউন্ড আছে কি না। তো এটি হচ্ছে মূল বিষয়। তো যখন আপনি দেখবেন যে হাহা রিঅ্যাক্টের আসলেই কিন্তু কোনো সাউন্ড দেওয়া হয়নি ফেসবুকের পক্ষ থেকে, এটি কিন্তু মিছেই একটি পোস্ট। তার পাশে দেখুন অনেকগুলো কিন্তু কমেন্টও এই পোস্টটিতে করা হয়েছে। তো আপনিও যখন দেখবেন যে আসলেই হাহা রিঅ্যাক্টের কোনো সাউন্ড নেই তখন কিন্তু আপনি নিশ্চয়ই কমেন্টে গিয়ে অবশ্যই কিছু লিখবেন। তো আসলে এখানেই হচ্ছে এই পোস্টটির আসল কারণ। তো সেটি হলো একটি প্রোফাইল বা পেজের যখন রিচ এঙ্গেজমেন্ট ইমপ্রেশন কমে যায় তো সেই রিচ এঙ্গেজমেন্ট এবং ইমপ্রেশন বাড়ানোর জন্যই কিন্তু মূলত আসলে এই পোস্ট। কারণ এই পোস্টটি যখন বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবে তখন কিন্তু তারা কৌতূহলবশত হা রিয়াক্টে ক্লিক করবে এবং তার কিন্তু একটি রিয়াক্ট সেখানে যোগ হবে। আপনি যে এই ফেসবুক পোস্টটি করবে পেজ থেকে হোক বা প্রোফাইল থেকে হোক, এবং সাথে সাথে কিন্তু অনেকেই একটি কমেন্টও করবে। তো এই পোস্টটিতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 158K কিন্তু রিয়াক্ট এখানে পড়েছে এবং কমেন্ট হয়েছে 2.3K এবং শেয়ার হয়েছে 31। তো এটি হচ্ছে আসলে একটি নিনজা টেকনিক যে ফেসবুক আইডি বা পেজের যদি ইমপ্রেশন, ইন্টারেকশন অথবা রিচ কমে যায় তাহলে সেটি বাড়ানোর জন্যই মূলত কিন্তু এই পোস্টগুলো করা। আসলে এই পোস্টগুলো করা হয় মানুষের কৌতূহলকে ধাক্কা দেওয়ার জন্য, অর্থাৎ মানুষ যেন কৌতূহলবশত এই পোস্টে এসে রিয়াক্ট দেয় বা কমেন্ট করে। আর আপনি যখনই এই পোস্টে কোনো কমেন্ট করবেন বা রিয়াকশন দিবেন তখনই কিন্তু আপনার বন্ধুদের কাছে এই পোস্টটি চলে যাবে এবং সাথে সাথে কিন্তু এই পোস্টের রিচ বাড়বে এবং ইমপ্রেশন, ক্লিক থ্রো রেটে কিন্তু বেড়ে যাবে। আসলে এটি মূলত কারণ, আর কোনো কারণ নেই এই পোস্টগুলো করার। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই পোস্টের রহস্যটি কী। একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইলের যখন রিচ এঙ্গেজমেন্ট, ইন্টারেকশন কমে যায় তখনই কিন্তু টেকনিক্যালি এই পোস্টগুলো করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।